আচ্ছা, আমার যত কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আনন্দমোহন কলেজের নির্বাচন নিয়ে। আমরা যে ওই যে বলছিলাম যে আমাদের তিনজন, আমি, নান্টু, ফারুক, হ্যাঁ, আমাদের তিনজনকে সুলতান ভাই সদস্য পদে দাঁড় করায় দিছে, হ্যাঁ, আমাদেরকে জিজ্ঞাসা না করে। তারপরে যখন সবকিছু ফাইনাল হয়ে গেছে, আইসা বলছে যে তোমরা তো সদস্য পদে দাঁড়াইছো, কিন্তু আমরা কোনো প্রচার করি নাই। তো যাই হোক, এইভাবে নির্বাচনের প্রচার চলতে থাকলো। জিল্লু সুলতান পরিষদ আর এই বাবু টজু পরিষদ, হ্যাঁ, ছাত্রলীগের ছিল বাবু টজু পরিষদ। কোন বাবু? ওই যে যে বাবু আপনার হয়েছিল ওই শেখ হাসিনার আমলে, হ্যাঁ, প্রতিমন্ত্রী হয়েছিল, হ্যাঁ, কি জানি নাম ওনার, আসল নাম ভুলে গেছি আমি। হম যাই হোক, ওই বাবু ভাই ছিল, ভিপি প্রার্থী ছিল। আর টজু ভাই ময়মনসিংহ শহরে, উনি অত্যন্ত ভদ্রলোক মানুষ, হ্যাঁ, আমাদেরকেও খুব আদর করতো। এই টজু ভাই ছিল জিএস প্রার্থী। তো এইটা নিয়ে কলেজের মধ্যে প্রতিদিনই আপনার মিছিল মিটিং হয়। আর হ্যাঁ, ছিল মাসুদ বুলবুল পরিষদ, আপনার ছাত্র ইউনিয়নের, হ্যাঁ, মাসুদ বিভাগী, আর এই যে বুলবুল মঞ্জুরুল হাসান বুলবুল। তখন প্রতিদিনই কলেজ ক্যাম্পাসে মিছিল মিটিং, বড় বড় মিছিল, কে কত বড় মিছিল করতে পারে। কখনোই ছাত্রদল থেকে বড় মিছিল করতে পারে নাই, কারণ আমাদের গ্রুপ, আমাদের 80 ব্যাচ, তারপরে 79 ব্যাচ, হ্যাঁ, তারপরে 78 ব্যাচ, এই মিলাইয়া আপনার আনন্দমোহন কলেজে একটা বিশাল রমরমা অবস্থা ছিল এই একটা ছাত্র দলের। আর আমাদেরকে সবাই ডাকতো বিচ্ছু বাহিনী। তো এই এই যে ইলেকশন চলাকালীন সময়ে দেখা গেল যে এই বিভিন্ন জায়গায় চিকা মারাকে কেন্দ্র করে কিছুটা দ্বন্দ্ব হইতো ছাত্রলীগের সাথে, কিন্তু শেষ পর্যন্ত সারা কলেজে আর কেউ জায়গা পাইল না। ওই চিকা মারাতে ছাত্রদল ছাড়া আনন্দমোহন কলেজে আর কারো চিকা খুব একটা চোখে পড়ে না। হঠাৎ হঠাৎ বাবু টজুর চিকা চোখে পড়ে। আর ক্যাম্পাসের বাইরে যে পাশে মমিনুন্নেছা কলেজ আছে, ওই মমিনুন্নেছা কলেজের দেওয়ালে, হ্যাঁ, কিছু চিকা চোখে পড়ছে ছাত্র ইউনিয়নের, ওই মাসুদ বুলবুল পরিষদ। তো এই যে এই এই অবস্থার মধ্যে ইলেকশন আসলো। ইলেকশনের দিন হইলো কি, সকাল থেকে ইলেকশন চলতেছে খুব ভালো। তো আমাদের শহীদুজ্জামান শামীম, হ্যাঁ, সে ওই পুলিং এজেন্ট। তারপরে এই পুলিং এজেন্ট মাসুদ, পুলিং এজেন্ট, হ্যাঁ, এই যে বর্তমান আর্কিটেক্ট মাসুদ, সে পুলিং এজেন্ট। এরকম কয়েকজন আছে উপরে, তারা পুলিং এজেন্ট। তারা কিছুক্ষণ পর পর খবর দিতেছে, ভালো ভালো ভালো, সবকিছুই ভালো। 12টা 1টা বাজে, আমরা তো সব নিচে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। এক এক গ্রুপ এক এক দিকে জমায়েত হয়ে বসে আছে। তা তারা খবর দিতেছে, ইশারায় বলতেছে, মুখে কিছু বলতেছে না, ইশারায় বলতেছে ভালো। তো হঠাৎ করে আপনার 1টার দিকে, হ্যাঁ, শহীদুজ্জামান শামীম আইসা বলতেছে যে ভিতরে কারচুপি হইতেছে। উপর থেকে বলতেছে যে ভিতরে কারচুপি হইতেছে। তো ভিতরে কারচুপি মানে ম্যানিপুলেশন হইতেছে নির্বাচনে, হ্যাঁ, কারণ এখানে মনিরুজ্জামান স্যার ছিল, সে আওয়ামী পন্থী। আরো অনেক প্রভাবশালী টিচার ছিল যারা আওয়ামী লীগ পন্থী, হ্যাঁ। তো এরকম কারচুপি হইতেই পারে, আমরা ধরে নিছি এটা, হ্যাঁ। তারপরে একটা পর্যায়ে দেখলাম উপর থেকে একটা ব্যালট বাক্স নিচে পড়লো, হ্যাঁ। মাঠের আশেপাশে কিন্তু পুলিশও ছিল। আমরা যেদিকে জটলা পাকায় আছি তার একটু দূরে কিন্তু পুলিশও বসা। তো এই অবস্থায় উপর থেকে যখন ব্যালট বাক্স পড়লো, তো ব্যালট বাক্স নিয়ে কে জানি একজন দৌড় দিল। দৌড় দেওয়ার পরে ওই পুলিশ অফিসার ওখানে বসেছিল, সে বাঁশি বাজায় উঠলো এবং পুলিশি অ্যাকশন শুরু হয়ে গেল হঠাৎ করে। ইলেকশনটা সম্ভবত মার্চ এপ্রিলের দিকে হয়েছিল, যতদূর মনে পড়ে। তখনও জিয়াউর রহমান প্রেসিডেন্ট। তো এই সময় প্রেসিডেন্ট থাকাকালীনই এইরকম কারচুপি, মানে বিএনপি ক্ষমতা থাকাকালীনই এরকম কারচুপি। তখন তো আপনার একটা ছিল, ওই আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও তাদের একটা প্রভাব ছিল। তো রাজনৈতিক প্রভাবকে তখন গুরুত্ব দেওয়া হইতো, এটাকে সম্মান করতো সবাই, হ্যাঁ। তো রাজনীতিতে এই যে রাষ্ট্র ক্ষমতায় থাকলেই যে রাষ্ট্র ক্ষমতা প্রভাব খাটায় অন্য দলের উপরে নির্যাতন করা, জুলুম করা, এই সংস্কৃতি ছিল না।
হ্যাঁ, যারা বড় দল ছিল, আওয়ামী লীগ, জাসদ, হ্যাঁ, এই সমস্ত দলগুলিকে বেশ সম্মানের চোখেই দেখা হইতো। হ্যাঁ, রাষ্ট্রীয় অবস্থান থেকেও সম্মান করা হইতো, বা যারা রাজনীতি করতো তারাও সম্মান করতো। তো এই অবস্থায় হঠাৎ জিল্লু ভাই আইসা আসলো, দেখলাম উনার একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরা, গলায় একটা সাদা চাদর। উনি নিচ থেকে একটা ঢিল নিয়ে দোতলার দিকে ঢিল দিল। এই বাস আমরা সিগন্যাল পেয়ে গেলাম। হুম তারপরে একটা হামলা উপরে। আর উপরে যারা ছিল তারা সমস্ত ব্যালট বাক্সগুলো, এই যে যেহেতু ম্যানিপুলেশন হয়ে গেছে নির্বাচনে, হ্যাঁ, তারা ডিক্লেয়ার করে দিছে যে আওয়ামী লীগ জিততেছে বা জিতছে, আনঅফিসিয়ালি ডিক্লেয়ার করছে। তখন ওখান থেকে ওই ছাত্র লীগের সাথে একটা হইলো, উপরে দস্তাদস্তি হইলো। হ্যাঁ, তারা ওই ছাত্রলীগ সাথে গন্ডগোল হইলো, কিছু মারামারি হইলো। ওই মারামারির থেকে খালি উপর থেকে দেখলাম কারা কারা জানি ব্যালট বক্স নিচের দিকে ছিঁড়া মারতেছে। আর